জয় মা কালী, জয় মহাকাল। আমার নাম তো আপনারা জানেন, নতুন করে বলার নেই। কাজের ফাঁকে একটু লাইভে বসে পড়লাম, কারণ প্রত্যেকটা মানুষ কর্ম ছাড়া বাঁচতে পারবে না। আজকে কিছু মানুষকে দেখবেন, ভগবানের দেওয়া জিনিস তার যোগ্যতা অনুপাতে, তার কর্ম অনুপাতে তাকে সে যাতে জন্ম দিয়েছে, তার উপরে কারো কলম চালার অধিকার নেই। কারণ সে তার কর্ম অনুযায়ী, ধর্ম অনুযায়ী তাকে যেখানে পাঠাবার কথা সেখানেই ভগবান বিধাতা কলম দিয়ে তাকে পাঠিয়েছে সেই জাতে। কিছু মানুষ দেখবেন এখন ধর্ম চেঞ্জ করছে, এই ধর্ম ছেড়ে অন্য ধর্ম যাচ্ছে। কিন্তু অন্য ধর্ম যে সে যে কর্মটা করছে সেই কর্মটাই কিন্তু করছে। ধর্ম চেঞ্জ করার পর তার কর্ম চেঞ্জ হয়নি। কিন্তু তো সেখানে তার ধর্ম চেঞ্জ করে লাভটা কি হলো? সেই তো আমাকে কর্ম করতে হবে, কর্ম ছাড়া কোনো গতি নেই, কর্ম ছাড়া কিচ্ছু নেই। কর্ম সবচেয়ে বড় ধর্ম। আগে কর্ম করবে, তারপরে তুমি দুবেলা দুটা খেতে পাবে, আর না হলে কারো মুখেও যেটা তুমি অন্য দুটাও বাড়িয়ে সেটাও কিন্তু বন্ধ করে যাবে। তো যাই হোক, একটা কথা বলি, আপনারা ছুটছেন বিভিন্ন তান্ত্রিকের কাছে, বিভিন্ন লোকের কাছে ছুটছেন, গুণীদের কাছে। আপনার মনের মধ্যে ভয় এসে গেছে যে আপনার শরীরের মধ্যে কোনো রোগ বাসা বেঁধেছে, আপনি মনে হয় বাঁচবেন না, কিংবা মৃত্যুর ভয় পাচ্ছে, রোগ জ্বালায় পীড়িত হয়ে যাচ্ছে, ছুটে পালাবার কোথাও জায়গা নেই। আপনাকে আমি বলবো, কারো কাছে গিয়ে আপনি আশীর্বাদ নেবেন, বাবা আমার শরীরটা ভালো নয়, আমাকে দয়া করে একটু আশীর্বাদ করুন। আমি বলবো আপনাদেরকে, ছুটে পালিয়ে যাবার কোনো ব্যাপার নেই। কোথায় পালাবে? আশীর্বাদ নেওয়ার জন্য কারো কাছে দৌড়তে হবে না। আপনি এক মনে ভগবানের নাম জপ করুন। আশীর্বাদ নেওয়ার জন্য কারো কাছে দৌড়তে হবে না। আমি গুরুজি সীতারাম সেনাপতি বলছি। রোগ জ্বালার জন্য ছুটতে হবে না। আশীর্বাদে রোগ জ্বালা ভালো হয় না। যে যে ঠাকুরকে ডাকেন তাকে এক মনে ডাকুন। ছোট ঠাকুর, বড় ঠাকুর এরকম কোনো ব্যাপার নেই। সবাই সমান। আর মন্ত্র জপের ওষুধা, যে একটা পাওয়ারফুল মন্ত্র দাও, আমি জপ করব। সব মন্ত্রতেই পাওয়ার আছে। আপনাকে এক মনে জপ করতে হবে,
আপনি কালী বললেও যেই পাওয়ার, কৃষ্ণ বললে সেই পাওয়ার, হরিবোল বললে সেই পাওয়ার, নারায়ণ বললেও সেই ক্ষমতা। আর আপনি যে কিনো ঠাকুরকে ডাকুন না কেন, ওম নমঃ শিবায় বললো সেই ব্যাপার, ডাকার পদ্ধতিটা আলাদা। আপনি আপনার মাতৃ ভাষায় আপনি ডাকছেন, কেউ বলছে জল, কেউ বলছে পানি, কেউ বলছে ওয়াটার, ভাষা পরিবর্তন। আপনাদেরকে আমি বলছি, ছুটে পালাবেন কোথায়? জন্ম হচ্ছে যেহেতু মৃত্যু হবে, তবে অকাল মৃত্যু যাতে না হয় তার জন্য কিন্তু মন্ত্র জপ অবশ্যই দরকার আছে, ঠাকুরকে ডাকা অবশ্যই দরকার আছে। এক মনে কোথাও আশীর্বাদের জন্য যেতে হবে না, কান্নাকাটি কোথাও করতে হবে না, কারো পায়ে ধরে কাঁদতে হবে না, এক মনে জপ করুন। আপনাদেরকে আমি আরেকটা কথা মনে করবে, আমি গুরুজি সীতারাম সেনাপতি, অনেক তান্ত্রিক আমার খেপে থাকে, লেগে থাকে, কিন্তু আমি তার কোনো বাজে কথা বলি না, আমি সঠিক কথাটাই তুলে ধরি, এটাই আমার কাজ। শুনুন, একটা কথা বলি, আপনারা সবাই জানেন, আমি বুঝেও দিচ্ছি না আর জ্ঞানও দিচ্ছি। রোগ হলে আপনাকে ডাক্তারের কাছে ছুটতে হবে, ভূতে ধরলে তন্ত্রক্রিয়া করে কেউ ক্ষতি করছে, তান্ত্রিকের কাছে সঠিক তান্ত্রিক। এবার দেখবেন সঠিক তান্ত্রিকের কিন্তু এই বিষয়ে আমি একটা কথা বলবো আপনাদেরকে, আমার প্রচুর ভক্ত আমি জানি, যদি নতুন কোনো ভক্ত থাকে শুনবেন, সঠিক তান্ত্রিকের কিন্তু কোনো দেলাল থাকে না ধরা, বেঠিক তান্ত্রিকের দেলাল থাকে। কারণ আপনি সঠিকের কাছে যখন যাবেন, সে কিন্তু কোনো দেলালকে কমিশন দেয় না, আর যারা বেঠিক তান্ত্রিক তাদের কমিশন আছে, দেখবেন তাদের কমিশন আছে, তারা লোককে ভুল বুঝিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিবে, কারণ সেখানে তার প্রফিট আছে, কিছু পয়সা সে পাবে। আর যারা সঠিক লোক তারা কাউকে কোনোদিন কমিশন দেয়। দেখবেন কিছু কিছু কোম্পানি আছে, তাদের জিনিসটা যখন বেচে মার্কেটে নামি হয়ে যায়, তখন তাদের ডুপ্লিকেট কিছু কোম্পানি বেরিয়ে যায়, দোকানদার কিন্তু সেটাই বুঝায় সেই ডুপ্লিকেট গুলো কেনার জন্য, বলে এতে একই কাজ, একই ব্যাপার, পয়সাটা কম, কিন্তু না, ওদের লাভটা বেশি হবে, সেটা গোটাবার জন্য ব্যবস্থা করছে। আর যেটা অরিজিনাল জিনিস, সে কিন্তু লাভটা তাতে কম আছে, সেল কম আছে, যার জন্য সেলটা কম করাচ্ছে, কেন তার লাভটা যেহেতু কম, সেলটা কম আছে। এই বিষয়ে একটা কথা বলি, জয় মা তারা, জয় মা দক্ষিণা কালী। তো কথাটা হচ্ছে কি, আপনারা জানেন রামায়ণে লক্ষণ যখন শক্তিশালী পড়ে, বাণ নিক্ষেপ পড়ে যখন তাকে, তখন কোবরাজকে ডাকা হয়েছিল। সে কোবরাজ মশাই এসে বললেন কি, যেই লক্ষণ প্রাণ ফিরে পাবে, একে বিশলবরী গাছের পাতা দিয়ে বুকে যদি ঘষে, তাও সূর্য
দিবার আগে যদি দেওয়া যায় এই গাছের পাতা, তবেই লক্ষণ প্রাণ ফিরে পাবে। তখন হনুমানকে পাঠানো হলো। হনুমান পর্বত নিয়ে চলে এলো, কারণ সে তো গাছ চেনে না, সেই গাছের পাতা দিয়ে লক্ষণকে বাঁচানো। কিন্তু এই প্রশ্নটা আপনাদের কাছে আছে কি, যে লক্ষণের সামনে স্বয়ং ভগবান ছিলেন রামচন্দ্র, সে তো ভগবান।